বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে কি সুন্দর দেখছেন আকাশটা, মেঘলা মেঘলা। সকালবেলা বৃষ্টি হয়েছে, তাই ভাবতেছি, মেয়েকে বলতেছি, মামুনি তুমি কি আজকে গরুর মাংস আর খিচুড়ি খাবে? ভাবলাম যে ও রাজি হয় কি না। আজকে শুক্রবার, জুম্মাবার, রাজি হবে তো? তারপর দেখি যে বলতেছে, হ্যাঁ 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 মা, রান্নাই করো, খিচুড়ি আর গরুর মাংসই খাবো। এই যে দেখুন না, তাই একটু গরুর মাংস বের করে দিলাম ফ্রিজ থেকে। এই বৃষ্টিতে আবার শুরু হচ্ছে বৃষ্টি। এই যে এই গরু মাংসগুলা ফ্রিজ থেকে বের করে, আর এই যে মাংসটা আমি কষাই এভাবে এখন ঢেলে দেবো। বাস, একটু গরুর মাংস, খিচুড়ি আর একটু বেগুন ভাজা করে দেবো। বাস, আচারের সাথে হয়ে যাবে আজকের দুপুরের লাঞ্চ। এই যে এখন মাংসটা দিয়ে দিচ্ছি, এরকম করে কষিয়ে নিলাম 2-3 বার করে মাংসটা। পানি দিব না, একদম যখন মাখা মাখা হয়ে যাবে এভাবেই সিদ্ধ করবো। এই যে দেখুন, এভাবে কষাতে কষাতে কষিয়ে মাংসটা, গরু মাংসটা রান্না করবো। পানি দেব না, একদম লাস্টে অল্প একটু গরম পানি দিয়ে একদম নামিয়ে ফেলবো। বাস, এভাবে গরু মাংসটা রান্না করলে খিচুড়ির সাথে বেশ যায়, খুবই মজা লাগে একদম। আর খিচুড়িটা বসাবো তখন একটু আপনাদের দেখাবো না, বেশি করবো না। বেগুন ভাজা এদের খিচুড়ি পর্যন্ত খাবে, আর খাবে না পরে। এই যে গত একদিন বেগুন ভাজা করেছিলাম, সব হয়ে 2-3টা ছিল, সব ফেলে দিয়েছি। তাই আজকে এই যে দেখুন একদম অল্প করে করলাম এই বেগুন ভাজিটা, পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে উঠাবো। আর এই যে আমার মাংসের ফাইনাল লুক, এই রান্না হয়ে গেছে। এই পোলাও চাল দিয়ে, শুধু মুগ ডাল দিয়ে একদম হালকা করে রান্না করবো। এই যে মশলাটা কষিয়ে ফেলছি খিচুড়ির জন্য, আর এই যে দিয়ে দিচ্ছি। এটা ঢেলে দিব, হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে খিচুড়িটা, এই যে একদম ভুনা খিচুড়ি। এই যে এখন বেড়ে নিচ্ছি, বিসমিল্লাহ। একদম সুন্দর হয়েছে, একদম পোলাও চাল আর মুগ ডাল। কারণ কয়েক রকমের ডাল দিয়ে রান্না হয় আমার বাসায় সবজি দিয়ে, কিন্তু ভুনা খিচুড়ি হবে শুধু মুগ ডাল কিংবা মুসুরির ডাল, একটা ডাল দিয়ে। দুপুরের খাবার ভুনা খিচুড়ি, এই যে গরুর মাংস, আর সালাদ করে নিয়েছি, একটু লেবু কেটে নিয়েছি, আর বেগুন ভাজা। খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে হয়। আর এটা হলো ওই যে বারান্দার নাগা মরিচ, বোম্বাই মরিচ আর কি, এটাও নিয়ে নিলাম, আজকে খিচুড়ির সাথে খাওয়া যাবে। আর সাথে নিব একটু আচার। আচ্ছা, এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। তাহলে আর আজকে আর ব্লগটা বাড়াবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে, একদম অনেক দেরি হয়ে গেল। এই অল্প কিছু করতে করতেই কেমন জানি দেরি হয়ে গেল। তাই এখন তাহলে আমরা খাওয়া শুরু করে দিই। তাহলে আল্লাহ হাফেজ।